ছাদে যা দেখলাম সেটা আমার বিশ্বাসযোগ্য ছিল না। চোখ আমার কপালে উঠলো, ঘুম এক নিমিষেই উড়ে গেল। কারণ ছাদে ছিল আমার একমাত্র ক্রাশ পরি ম্যাম। ওনাকে এখানে দেখবো সেটা আমার কল্পনার বাইরে, তাও এই অবস্থায়। কারণ ম্যাম মাত্র গোসল করে কাপড় শুকাইতে ছাদে আসছে। ম্যাম একটা গোলাপি শাড়ি পরছে। ম্যামের শাড়ি এমন হয়ে আছে যে পিছন থেকে তার কোমর বোঝা যাচ্ছে। ওনার ফর্সা কোমর দেখে আমি আরেক দফা ক্রাশ খেলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম, যেন শরীরটা এক নিমিষে স্থির হয়ে গেছে। হাতে ব্রাশ, মুখে টুথপেস্ট, আমার সেই দিকে কোনো খেয়াল নেই, শুধু তাকিয়ে আছি এক দৃষ্টিতে। পরি ম্যাম তখনও তার ভেজা চুলগুলো হাত দিয়ে পিছনে টানতেছে। রোদের ঝিলমিলে আলোতে তার গায়ের ফর্সা ত্বকটা যেন আরো উজ্জ্বল লাগছে। গোলাপি শাড়ির আঁচল বাতাসে হালকা উড়ছিল, আর সেই সাথে তার কোমরের নিচের দিকে ভেজা চুলগুলো থেকে যখন পানি গড়িয়ে পড়ছিল, তখন মনে হলো কোনো রূপকথার পরই নেমে এসেছে আমাদের এই ছাদের আকাশে। তার প্রতিটি ভেজা চুলের ফোঁটা যেন আমার হৃদয়ের তালে তালে পড়ে ধ্বনি তুলছিল। ধুকপুক ধুকপুক, বুকটা কেমন যেন কেঁপে উঠছে। কল্পনায় ম্যামের দিকে এগিয়ে গিয়ে বলতে ইচ্ছে করছে, ম্যাম আপনি জানেন না, আজকে এই সকালটা আমার জীবনে সবচেয়ে সুন্দর সকাল হয়ে গেছে, শুধুমাত্র আপনাকে দেখে। হাতের ব্রাশটা কখন যে পড়ে গেছে আমি খেয়ালই করিনি। একটানা তাকিয়ে আসি, যেন চোখের পলক ফেললেই এই দৃশ্যটা হারিয়ে যাবে। ম্যাম তখন তার শাড়ির আঁচলটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলেন, কিন্তু আমার চোখ তখনও তার কোমরের মোহে আটকে। আকাশটা রোদে ঝলমল করছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজেই কোনো রোদেলা স্বপ্নে দাঁড়িয়ে আছি। আমার কল্পনার রাজ্যে পরি ম্যাম তখন ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালেন। ম্যাম এই দিকে ঘুরতেই আমাকে দেখে একটু চমকে উঠলেন। তখন আমিও ওনার দিকে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাদের কলেজের ছাত্র রাকিব না? আমি বললাম, জি ম্যাম আমি রাকিব। ম্যাম বলল, তা তুমি এখানে? আমি বললাম, ম্যাম এটা তো আমাদেরই বাসা, আপনি এখানে? ম্যাম বলল, ও আমরা কাল এসেছি তোমাদের উপরতলায়। আমি বললাম, ও আচ্ছা ম্যাম। ম্যাম বলল, তোমাকে তো কাল দেখিনি। আমি বললাম, একটা কাজে বাইরে গিয়েছিলাম, রাতে এসেছি ম্যাম। ম্যাম বলল, ও আচ্ছা থাকো তাহলে, পরে কথা হবে। আমি বললাম, ওকে ম্যাম, আল্লাহ হাফেজ। ম্যাম বলল, আল্লাহ হাফেজ বলেই ম্যাম নিচে চলে গেল। আমার তো খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু লুঙ্গি না থাকাতে দিতে পারলাম না। যাই হোক, আমিও খুশি হয়ে নিচে চলে গেলাম। গিয়ে আম্মুকে বললাম, আমি বললাম, আম্মু আমাদের দোতলায় ভাড়াটিয়া আসছে। আম্মু বলল, হ্যাঁ উনি তোর আব্বুর বন্ধু, ঢাকা থাকতে আমাদের উনি অনেক হেল্প করেছেন। এতদিন তারা অন্যের বাসায় ভাড়া থাকতো, এখন তোর আব্বুই কালোদের নিয়ে এসেছে। ওনারা অনেক ভালো মানুষ, ওনার মেয়ে তো তোদের কলেজেরই টিচার। আমি বললাম, তারপর আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা খেয়ে নিজের রুমে গিয়ে ভাবলাম, 2 দিন হলো ম্যামের সাথে কথা হয়নি, আজকে একটু আইডিতে ঢুকি। যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে ফোনটা বন্ধ থেকে খুললাম। আর তখনই একের পর এক SMS আর ফোন আসতে লাগলো। আর সব SMS ছিল ম্যামের। এই 2 দিনের সব SMS এর ফোন কল একসাথে ঢুকেছে, প্রায় 50+ SMS আর 20+ কল। ফেসবুক আইডিতে লগ ইন করে দেখি ওই একই অবস্থা, SMS এর সমারোহ। দেখি ম্যাম অ্যাক্টিভই আছে, তাই লিখলাম, হ্যালো ম্যাম। সাথে সাথে ম্যাম সিন করলো আর টাইপিং করলো, তুমি অনেক খারাপ। আমি বললাম, কেন ম্যাম? আমি আবার কি করলাম? ম্যাম বলল, তুমি আমাকে না বলে 2-3 দিনের জন্য শুধু হারিয়ে যাও আর আমাকে কষ্ট দাও। আমি বললাম, সরি ম্যাম। ম্যাম বলল, কিসের সরি? সরি ইজ নট একসেপ্টেড। আমি বললাম, কেন? ম্যাম বলল, কারণ তুমি শুধু আমাকে অপেক্ষায় রেখে কষ্ট দাও। তুমি কি জানো না, এখন তোমার সাথে কথা বলা তোমার কবিতা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি বললাম, জানি তো। ম্যাম বলল, তাহলে সব জেনেও কেন তুমি এরকম করো? এই 2-3 দিন তোমাকে কত SMS ফোন কল দিয়েছি, তুমি কি একটারও রিপ্লাই দিছো বলো? কথাটি বলে ম্যাম কয়েকটা স্যাড আর কান্নার ইমোজি পাঠিয়ে দিলেন। আমি বুঝতে পারলাম সত্যি ম্যামের মন খারাপ হয়েছে, ম্যামের রাগ ভাঙাতে হবে এখন। তাই ম্যামকে বললাম, সরি ম্যাম, আর এরকম হবে না। এবার কোথাও গেলে আপনাকে বলে যাব, প্রমিস। ম্যাম বলল, তোমার মিথ্যা প্রমিস করতে হবে না, যাও। আমি বললাম, মিথ্যা না, সত্যি এবার থেকে বলবো। ম্যাম বলল, আমি তোমাকে বিশ্বাস করছি না, যাও। আমি বুঝলাম এখনো ম্যাম আমার উপর রাগ আর অভিমান করে বসে আছে। তাই তার রাগ আর অভিমান ভাঙানোর জন্য বললাম, রাগ করে আছেন কেন বলুন না ম্যাম, আমি তো আপনাকেই মানি আমার প্রাণ। আপনার অভিমানে ভাঙে বুকের ঘর, হাসি খুশি মনটা হয় কেন জানি করুন। আপনার চোখে যদি পড়ে এক ফোঁটা জল, আমার আকাশটাই যেন ঢেকে যায় কালো ছল। আপনার ফোন না এলে নিঃশব্দে কাঁদি, দিনরাত মিলে যায় হারাই পথ খুঁজি। আপনি যে নীরব, বিশ্বটা থেমে যায়, আপনার অভিমানে হৃদয় ভেঙে যায়। একটিবার বলুন না, ভুলে গেলাম সব, আমি তো শুধুই আপনার, নেই কেন ঢল। কবিতায় আপনার ছায়া, গল্পে আপনার নাম, স্বপ্নে দেখা পাই শুধু আপনিই ম্যাম। ভুল হলে ক্ষমা চাই হাত জোর করে, আপনার একটা হাসিতে আমার জীবন যেন ভরে।
ভালোবাসি বলি না, তবুও মন জানে। ম্যাম, আপনি তো আছেন আমার হৃদয়খানে। কবিতাটা পড়ে ম্যাম হার্ট ইমোজি পাঠালেন। তারপর আবার বললেন, এটার জন্যই বারবার বলে যাই তোমার কাছে, কিভাবে লিখো তুমি পিচ্চি একটা ছেলে। আমি বললাম, রাগটা কি কমলো ম্যাম? ম্যাম বলল, কমছে। তোমার উপর আমি রেগে থাকতে পারি না। আমি বললাম, থ্যাংক ইউ ম্যাম। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। বিকালে কিছুই ভালো লাগছে না, তাই আজকেও বন্ধুদের ফোন করে আমাদের আড্ডার জায়গায় আসতে বললাম। আমিও সময় মতো আড্ডার জায়গায় পৌঁছে গেলাম। আড্ডা দিতে দিতে আজকেও কখন যে রাত হয়ে গেছে বলতেও পারি না। আবার ছিনতাইকারীর ভয় লাগছে, তাই ফোন হাতে নিয়ে সাবধানে রাখতেই ফোনের দিকে তাকিয়ে দেখি ম্যামের 13টা মিস কল। আজ আমারে খাইছে। ফোন সাইলেন্ট ছিল তাই টের পাইনি। আবার ফোন দিয়েছে। আমি রিসিভ করে ভয়ে ভয়ে বললাম, হ্যালো ম্যাম। ম্যাম অনেক রাগান্বিত হয়ে বলল, ওই কুত্তা, তোরে কয়বার ফোন দিয়েছি দেখ। আমি বললাম, সরি ম্যাম, খেয়াল করিনি, ফোন সাইলেন্ট ছিল। ম্যাম বলল, তা আপনি কোন মহাকার্যে কোথায় আছেন স্যার শুনি, যে ফোন সাইলেন্ট করে রাখতে হবে আপনার? আমি বললাম, বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। ম্যাম বলল, কি এত রাতেও আড্ডা? এখনো বাসায় যা বলতাছি, না হলে আমি আর তোর সাথে কথা বলবো না। আমি বললাম, না না যাচ্ছি। ম্যাম বলল, বাসায় গিয়ে খেয়ে লক্ষ্মী ছেলের মতো আমায় ফোন দিবে। আমি বললাম, ঠিক আছে। ম্যাম বলল, রাখছি বলেই কেটে দিল। কেন জানি না ম্যামের সাথে কথা বলতে কেমন ফিল হয়, ওনার সামনে দুধে ভাতে হয়ে যায়। আর দেরি না করে ভয়ে ভয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু বলল, কিরে আজকে অত দেরি করলি, তোর শিক্ষা হয়নি তাই না? আমি বললাম, সরি আম্মু, আর হবে না। আম্মু বলল, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি বললাম, ওকে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। এসে আবার ম্যামকে ফোন করলাম। হ্যালো। ম্যাম বলল, পিচ্চি স্বপ্নচারী, খাওয়া দাওয়া হয়েছে? আমি বললাম, জি ম্যাম। ম্যাম বলল, এই তো গুড পিচ্চি, শোনো এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকবে না। আমি বললাম, ঠিক আছে ম্যাম। ম্যাম বলল, আচ্ছা একটা কথা বলি। আমি বললাম, অবশ্যই। ম্যাম বলল, তোমার কি সিনিয়র মেয়ে পছন্দ? আমি বললাম, কেন ম্যাম? ম্যাম বলল, এই যে আমি তোমার সিনিয়র ম্যাম, তবুও কথা বলো। আমি বললাম, হ্যাঁ ভালোই লাগে। ম্যাম বলল, কেন? আমি বললাম, কারণ সিনিয়র মেয়েরা অনেক বেশি ভালোবাসে আর সাথে শাসনও করে, তবে আদর একটু বেশি করে। ম্যাম বলল, পিচ্চিটা তো অনেক পাকনা আর অনেক দুষ্টু। আমি বললাম, দুষ্টু না হলে ভালোবাসবো কেমনে, আর রোমান্টিক কবিতাই বা লিখবো কেমনে? ম্যাম বলল, তাই তো। আমি বললাম, আচ্ছা ম্যাম, রাখছি, কাল কথা হবে, আমার খুব ঘুম পাচ্ছে। ম্যাম বলল, আল্লাহ হাফেজ, লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। আমি বললাম, বলেই ফোন কেটে দিলাম। তারপর কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ম্যামকে দেখার নেশায় আজকে আবারও ছাদে চলে গেলাম। ছাদে এসে দেখি আজকে ম্যাম আসেনি। মনটাই খারাপ হয়ে গেল, হয়তো আজকে লেট করে এসেছি। নিচে নামার উদ্দেশ্যে পিছনে ঘুরতেই আমি চমকে উঠলাম, কারণ ম্যাম ছাদে আসছে, তার মানে আমি আজকে আগে আসছি। ম্যামকে দেখে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম বলল, ওয়ালাইকুম আসসালাম, এত সকালে তুমি এখানে? আমি মনে মনে বিড়বিড় করে বললাম, আপনাকে দেখার জন্যই তো এত সকালে উঠতে হলো। ম্যাম আমার বিড়বিড় শুনে বলল, কিছু বললে বিড়বিড় করে? আমি বললাম, না ম্যাম, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে একটু হাঁটাহাঁটি করি, এতে শরীর মন দুটোই ভালো থাকে। ম্যামকে জ্যান্ত একটা মিথ্যা কথা বললাম, কারণ আমি সকালে উঠা তো দূরের কথা, 10টার আগে আম্মু ডাক না দিলে উঠতেই পারি না, আর ছাদে হাঁটা তো বিলাসিতা মাত্র। ম্যাম বলল, ও আচ্ছা গুড। ম্যাম আজকেও এত সকালে গোসল করেছে, কারণ আজকে তো ক্লাস আছে। ম্যাম আর কথা না বাড়িয়ে কাপড় শুকাতে দিতেছে, আর আমি হাঁটার নাম করে ম্যামকে আর চোখে দেখছি। আজকেও ম্যামকে এত সুন্দর লাগছে যা বলার বাইরে। ম্যামের প্রতিদিন এত ভিন্ন ভিন্ন রূপ দেখেই আমাকে হার্ট অ্যাটাক করাবে মনে হচ্ছে। একটু পর ম্যাম কাপড় শুকাতে দেয় আর শেষ হলে আমাকে বলে, রাকিব একটু শোনো। আমি তৎক্ষণাৎ ম্যামের কাছে হাজির হয়ে বললাম, জি ম্যাম, কিছু বলবেন? ম্যাম বললাম, তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে। ম্যামের কথা শুনে আমি চমকে উঠলাম, আর মনে মনে ভাবলাম, কি ব্যাপার, ম্যাম কি আমাকে ধরে ফেলছেন নাকি? আমার সাথে উনার কিসের পার্সোনাল কথা থাকতে পারে? আমি ভাবনার অবসান ঘটিয়ে ম্যাম আবার বলল, কি হলো, এত কি ভাবো তুমি? ভয় পেও না, ব্যাপারটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, তোমার আর আমার পার্সোনাল ব্যাপার। আমি মনে মনে ভাবছি, এবার তো আমি শিওর ম্যাম আমার ছদ্মবেশী আইডিটা ধরে ফেলেছে। আমি ভয়ে ভয়ে আমদামতা করে বললাম, কি পার্সোনাল কথা ম্যাম? ম্যাম বলল, আরে এখানে না, তুমি আজকে সন্ধ্যায় ছাদে এসো, তখন বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাম, বলেই আমি চলে যেতে লাগলাম। তখন পিছন থেকে ডেকে ম্যাম আবার বলল, আর শোনো। আমি আবার পিছন ঘুরে ভিতরে বললাম, জি। ম্যাম বলল, আজকে কলেজে যাবা না? ক্লাস আছে তো। আমি বললাম, যাবো ম্যাম। ম্যাম বলল, তাহলে একসাথেই যাবো, তুমি নিচে ওয়েট করো। আমি বললাম, ওকে ম্যাম, বলেই আর 1 সেকেন্ড দেরি না করে নিচে চলে আসলাম।
এসে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম। উপরে কলেজে যাওয়ার জন্য রেডি হতেই দেখি ফোনে একটা এসএমএস আসলো। এসএমএস ওপেন করে দেখি ম্যামেরই এসএমএস। লেখা ছিল, কি ব্যাপার পিচ্চি, আজকে একবারও কি ম্যামকে মনে পড়েনি? আমি এসএমএসটা দেখে মুচকি হেসে রিপ্লাই দিলাম। আমি বললাম, যে আমার মনে সবসময় গেঁথে আছে তাকে কি এক সেকেন্ডের জন্য ভোলা যায়? ম্যাম বলল, থাক হয়েছে, আর বলতে হবে না, মনে থাকলে অন্তত একবার গুড মর্নিং জানাতে পারতে। আমি বললাম, আচ্ছা সরি। ম্যাম বলল, কলেজে আসছো তো? আমি বললাম, ম্যাম। ম্যাম বলল, ওকে বাই। আমি বললাম, বাই ম্যাম বলেই ফোন রেখে রেডি হয়ে নিচে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই দেখি ম্যাম আজকে নীল শাড়ি পরে আমার দিকে আসছে। চোখ যেন আমার ওখানেই থমকে গেছে। কখন যে ম্যাম আমার কাছে চলে আসছে আমি টেরই পাইনি।